তারা ভিতরে প্রবেশ করেছে। আমি এবং আমার পেট্রোল দল প্রত্যেকটা কেন্দ্রে আমরা গিয়েছি এবং গিয়ে নিশ্চিত হয়েছি এ ধরনের কোনো কার্যক্রম হচ্ছে না। এটা সম্পূর্ণই মিথ্যা গুজব এবং অপপ্রচার। আপনারা এই ধরনের কোনো ধরনের মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন আপনারা এটা বিশ্বাস করবেন না। আমি সবসময় দেশের মানুষের পাশে আছে, তারা টহল করছে এবং করবে। আগামীকালকে ইনশাল্লাহ যাতে সুষ্ঠুভাবে নির্বাচনে আমরা দায়িত্ব পালন করতে পারি, এই জন্য দেশবাসী সকলের সহযোগিতা চাচ্ছি। আগামীকাল পেয়েছি যে সন্ধ্যা নাগাদ পর থেকেই যে দেশের বিভিন্ন বিশেষ করে আমাদের রাজধানীর বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে এই বিষয় নিয়ে আমরা সেনাবাহিনী প্রত্যেকটা ব্যাপারেই হচ্ছে অত্যন্ত সিরিয়াস। তারা সন্ধ্যার পর থেকে আমরা আমাদের টহলটাকে আরো জোরদার করেছি এবং যেখানেই খবর পাচ্ছি আমরা যাচ্ছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বিষয়গুলো গুজব বা ভুয়ার তথ্য। কেন্দ্রের ভিতরে কোনো দলীয় কর্মী প্রবেশ করছে না। তো যারা এই ধরনের অপপ্রচার করছে আমি অনুরোধ করবো এটা করবেন না, সেটাকে ভালো রাখতে চাই। আর ভোটারদের উদ্দেশ্যে কি বলার থাকবে? কারণ এই ভোট নিয়ে সবার মনে একটা আশা আকাঙ্ক্ষা রয়েছে। যখন এই রাতের বেলা এই খবরগুলো মানুষ দেখছে, তখন তারা আসলে এটা বিভ্রান্তিকর একটা অবস্থায় পড়ছে। তো তাদের উদ্দেশ্যে কি বলার থাকবে সেনাবাহিনীর পক্ষ থেকে? সেনাবাহিনীর পক্ষ থেকে একটা কথাই বলতে পারি যে আমরা আমাদের সর্বশক্তি নিয়ে মাঠে আছি। এবার যাতে আমরা আমাদের ফুল স্ট্রেংথে আমরা ডেপ্লয়েড এবং আমরা চেষ্টা করবো সর্বোচ্চভাবে যাতে আগামীকালকে ভোটটা সুষ্ঠুভাবে আমরা দেশের জনগণকে উপহার দিতে পারি। সবাই যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে ইনশাল্লাহ কালকে একটা ভালো একটা ভোট অবশ্যই অনুষ্ঠিত হবে। না, এখন পর্যন্ত আমরা কোনো নির্দিষ্ট হুমকি পাইনি। বিভিন্ন গুজব আমরা দেখতে পাচ্ছি, যার ফলে আমরা রেসপন্সও করছি, বাট সব জায়গায় দেখতে পাচ্ছি যে এটা সম্পূর্ণটাই গুজব, এটা ভিত্তিহীন। সবাইকে অনুরোধ করবো কোনো ধরনের ডিসইনফরমেশন বা মিস ইনফরমেশনে যাতে আপনারা বিভ্রান্ত না হন। কালকে ভোট দেন, ইনশাল্লাহ দেশের মানুষ যাতে আরো ভালো থাকতে পারে, এটাই আমাদের চেষ্টা। না, এটা এটা আপনারাও দেখছেন, সোশ্যাল মিডিয়াতেই তো এখন মানুষের পদচারণাটা বেশি। তবে এই ধরনের তথ্যের পাশাপাশি যে ভুল তথ্যগুলো দিচ্ছে, এটা আসলে আমাদের জন্য একটু ডিফিকাল্ট, বাট আমরা প্রত্যেকটা জায়গাতে এটা রেসপন্স করছি এবং চেষ্টা করছি যাতে এটাই করতে পারি, আমরা কাউন্টার করতে পারি। আর যে কোনো ধরনের তথ্য আসলে আমরা যাতে দ্রুত সেখানে পৌঁছে যেতে আমরা আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি, এভাবেই আমরা প্র্যাকটিস করেছি এবং আগামীকাল যাতে আমরা ফাইনালে ইনশাল্লাহ আমরা যাতে ওখানে সর্বোচ্চ চেষ্টা করতে পারি। সোশ্যাল মিডিয়ায় যে গুজবগুলো হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে মানে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করা হচ্ছে কিনা? কিন্তু তাদের বিশেষত টিমও আছে। সোশ্যাল মিডিয়ার জন্য আমাদের হেডকোয়ার্টারের আইএসপিআর টিম আছে, তারা হয়তো করছে, বাট এটা আমরা যেহেতু গ্রাউন্ডে আছি, আমরা আমাদের গ্রাউন্ডের বিষয়টাকেই আমরা আরো জোর দিচ্ছি যাতে কোনোভাবে এখানে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ না হয়। আমরা চেষ্টা করবো কালকের ভোটটা যাতে সুন্দরভাবে সম্পন্ন হয়। ধন্যবাদ। যেমনটি আপনারা শুনতে পাচ্ছিলেন, পল্টন এলাকায় যারা সেনাবাহিনীর দায়িত্ব পালন করছেন, সেনাবাহিনীর সদস্যরা তারা বলছিলেন যে রাজধানী জুড়ে যে সব ধরনের কথাগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে, সেখানকার অনেক বিষয়গুলোই মিথ্যা এবং গুজব তিনি বলছেন। এবং তিনি বলছেন যে রাজধানীর নিরাপত্তা এবং আগামীকাল সকালবেলায় যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে, সেই ভোটকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কোনো ধরনের সহিংস কোনো সংবাদ নেই। এবং যেখানেই সংবাদ পাচ্ছেন, সেনাবাহিনীর টহল টিম যারা যে এলাকায় যারা দায়িত্বে রয়েছেন, তারা সেই কেন্দ্রগুলোতে ছুটে যাচ্ছেন এবং তারা নিশ্চিত করছেন, ভোটারদেরকে বলছেন শান্তিপূর্ণভাবে আগামীকাল সকাল থেকে ভোট অনুষ্ঠিত হবে এবং নিশ্চিন্তে ভোটাররা যেন নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রয়োগ করেন। এবং সে লক্ষ্যেই সেনাবাহিনীর অসংখ্য টহল টিম ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রত্যেকটি ভোট কেন্দ্রের সামনে তারা টহল দিচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে সূত্রাপুর এলাকায় অবস্থান করছিলাম, সেখানেও আমরা দেখেছি কেএল জুবিলি স্কুল অ্যান্ড কলেজে যে ভোট কেন্দ্র রয়েছে ঢাকা 6 আসনের অন্তর্গত, সেখানেও আমরা দেখেছি কিছুক্ষণ আগে একটি হট্টগোলের ঘটনা ঘটেছে এবং সেখানেও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি দেখতে পেয়েছি এবং তারা বিষয়টিকে সুরাহা করেছেন। এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন একজন কর্মকর্তা তিনি গণমাধ্যমে এসে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন, ভোটারদেরকে নিশ্চিত করেছেন ভোট কেন্দ্রে এসে ভোট প্রয়োগের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যায় তারা পড়বেন না, নিশ্চিন্তে নিরাপদে এসে তারা ভোট দিতে পারবেন এবং শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে যেন ভোটাররা ভোট দিতে পারেন, সেই বিষয়টি তারা সার্বক্ষণিক নজরদারিতে রাখছেন। এবং যে কারণেই এই মুহূর্তে রাজধানীর পল্টন এলাকা সহ রাজধানীর বিভিন্ন এলাকা জুড়ে সেনাবাহিনীর এই অভিযান টহল চলমান রয়েছে। এবং এর আগেও আমরা রাজধানীর
গুলিস্তানে অবস্থিত ভলিবল ফেডারেশনের যে আর্মি ক্যাম্প রয়েছে 15 ইস্ট বেঙ্গল মেকানাইজড যেই দলটি রয়েছে তাদের পক্ষ থেকে রাজধানীর যাত্রাবাড়ি জুরাইন রেলগেট এলাকা সহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে সেখানে 2টি বিদেশি পিস্তল এবং অ্যামুনিশন সহ অসংখ্য দেশীয় অস্ত্র তারা উদ্ধার করেছে এবং সেই খবরও আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার যে বিষয়টি নিশ্চিত করা হচ্ছে যে কোনোভাবে বিশৃঙ্খল কোনো পরিস্থিতি তারা তৈরি হতে দেবেন না সে বিষয়ে তারা সোচ্চার রয়েছেন এবং রাজধানী ঢাকা সহ বাংলাদেশের প্রতিটি প্রান্তে সেনাবাহিনীর সদস্যরা ছুটে চলছেন নিরাপত্তার দায়িত্ব তারা পালন করছেন এবং বেশ কয়েকটি যে সংবাদ বিভ্রান্তিকর সংবাদ ইতিমধ্যে প্রচারিত হয়েছে সেই বিষয়গুলো সেনাবাহিনীর পক্ষ থেকে নজরদারিতে রাখা হয়েছে এবং যেখানেই তারা সংবাদ পাচ্ছেন সেখানেই সেনাবাহিনীর সদস্যরা ছুটে যাচ্ছেন সেই কেন্দ্রেই তারা ছুটে যাচ্ছেন সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে কোনো ধরনের উস্কানিতে কেউ যেন কোনো ধরনের কর্ণপাত না করেন সেনাবাহিনী মাঠে রয়েছে ভোট কেন্দ্রে রয়েছে এবং ইতিমধ্যে রাজধানীর বেশ কয়েকটি ভোট কেন্দ্রের যে সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বেশ কয়েকটি গুজব এমন তথ্য সেনাবাহিনীর পক্ষ থেকে কিছুক্ষণ আগে একজন কর্মকর্তা তিনি ব্রিফ করছিলেন তিনি বলেছেন তবে যে সমস্ত কেন্দ্রগুলোতে ঝামেলা হয়েছে সেই সমস্ত কেন্দ্রগুলোতে তারা দ্রুত সময়ের মধ্যে রেসপন্স করেছেন তারা সেই এলাকাগুলোতে ছুটে গেছেন এবং সেখানে গিয়ে তারা সমস্যা সমাধান করার চেষ্টা করছেন এবং তারা বলছেন কেউ কোনোভাবে ভোট কেন্দ্র দখল তো দূরের কথা কেউ বেআইনিভাবে ভোট কেন্দ্রের সামনে অবস্থান করতে পারবে না সম্পূর্ণ নিরাপত্তার বিষয়টি তারা নিশ্চিত করছেন এবং ভোটারদেরকে তারা আহ্বান জানিয়েছেন তারা যেন আগামীকাল সকাল থেকে 13শ জাতীয় সংসদ নির্বাচন যেটি বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন সেই নির্বাচনে ভোট কেন্দ্রে এসে নিজের ভোটাধিকার যেন প্রয়োগ করেন এবং নিরাপদে নিশ্চিন্তে তারা যেন ভোট কেন্দ্রে আসেন কোনো ধরনের শঙ্কা ছাড়া সেই বিষয়টি সেনাবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হচ্ছে এমন বিষয়টি পল্টন এলাকা জুড়ে সেনাবাহিনীতে যারা কর্মরত রয়েছেন যারা দায়িত্বরত রয়েছেন তারা জানিয়েছেন দর্শক এই ছিল রাজধানীর পল্টন থেকে সর্বশেষ চিত্র ভোটের খবর সবার আগে জানতে কালের কণ্ঠের পর্দায় চোখ রাখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছে খন্দকার আসিফুজ্জামান কালের কণ্ঠ ঢাকা।